হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয় মোটো ব্লগস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন হয়ে গেল, মানে অনেক মাস হয়ে গেল, তো আমার ভিডিও আসছে না কিছু কারণ ছিল, তাই আমি ভিডিও আপলোড করিনি। এমনকি রিপাবলিক ডে রাইডেও আমি বেরোতে পারিনি, কারণ হচ্ছে অনেক কিছু সমস্যা হচ্ছিলো, তাই আমি আর ভিডিও বানাতে পারছিলাম না, আর রাইডেও যেতে পারিনি এবারে রিপাবলিক ডেতে। তো নাহলে ব্লগ ভিডিও আরও আসতো তোমাদের জন্য, তো শর্ট ভিডিও আমি আপলোড করতে পারছি না। তো বাইকের কিছু সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না। তো কি কি সমস্যা হয়েছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তো বাইকের এখন কি অবস্থা, তো সেই কারণে আমি ভিডিও এখন আপলোড করতে পারি না। তো বাইকে অনেক কিছু সমস্যা একবারে চলে আসার কারণে আমি এখন ভিডিও আপলোড করতে পারি না। তো বাইক চালাতেও একটু সমস্যা হচ্ছে, তো আজকে অনেক দিন পর তো বাইকের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবো, দিয়ে আবার নতুন করে তোমাদের ভিডিও আসবে আমার চ্যানেলে। তো দেখো, বাইকে অনেক কিছুই খারাপ হয়ে গেছিলো, তো সমস্ত কিছুই চেঞ্জ করব। তো সেইগুলোর জন্যই আমি রাইড বা ভিডিওতে খুব একটা বাইকও মানে চালাচ্ছিলাম, কিন্তু সেইভাবে রাইড বা দূরে কোথাও ভিডিও অতটা ভালো বানাতে পারছিলাম না, কারণ বাইকটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো। তো খারাপ হয়ে এসছে, তো আজকে বাইকটা আমি ঠিক করবো। তো দেখো তোমাদের কী কী খারাপ হয়েছে। তো মেনলি বড় অঙ্কের একটা মানে মোটা খরচাটা আজকে হবে। তো অনেক টাকার জিনিস কিনে নিয়ে আসা হয়েছে, তো মেন জিনিস অনেকটাই খারাপ হয়ে গেছে, তো সেগুলো আমাকে ঠিক করতে হবে বাইকটা। তারপর আবার তোমাদের জন্য নতুন ভিডিও, ভালো ভালো ভিডিও আনবো, রাইডের আরও ভিডিও আনবো। তো চলো, কী কী খারাপ হয়েছে সমস্তটাই দেখায় তোমাদেরকে। তো ফার্স্ট প্রবলেম হচ্ছে যে চেন সকেট, দেখতে পাচ্ছ চেন সকেটটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। তো চেন সকেটটা খারাপ হয়ে গেছে, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। সেকেন্ড হচ্ছে এই যে হ্যান্ডেলের ভিতরে যে বিয়ারিং আছে, কোন সেটটা হ্যান্ডেলের, এটাকে আমাকে পুরো চেঞ্জ করতে হবে, কারণ এই যে ব্রেক মারলে কট কট করে একটা আওয়াজ দিচ্ছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। এরকম একটা কট কট করে আওয়াজ দিচ্ছে, তো এর জন্য আমাকে গ্যারেজে দেখিয়েছিলাম, তো আমাকে বিয়ারিংটা চেঞ্জ করতে হয়েছে, ভেতরে কনসেপ্টটা চেঞ্জ করতে হবে, আর ইঞ্জিন অয়েলটাও। এই মুহূর্তে বাইকের অবস্থা দেখো ঠিক এরকম, তো বের করেছি আজকে। তো ইঞ্জিন অয়েলটাও আমাকে চেঞ্জ করতে হবে। তো ইঞ্জিন অয়েল আমি চেঞ্জ করেছিলাম, ইঞ্জিন অয়েলটা 30,000-এ, এখন হয়ে গেছে দেখছো 32,619 কিলোমিটার, 32,619 কিলোমিটার হয়ে গেছে। তো এখন আমাকে চেঞ্জ করতে হবে ইঞ্জিন অয়েলটাও। তো বাইকের হ্যান্ডেলের রেসার খারাপ, কনসেপ্টটা প্লাস চেন সকেট খারাপ, এয়ার ফিল্টারের অবস্থা কী আছে জানি না, মোবিলটাও খারাপ হয়ে গেছে, ইঞ্জিন অয়েলটা যেটা সেটাও খারাপ হয়ে গেছে। তো দেন আজকে সব কিছুই চেঞ্জ করব। তো দেখা যাক কত কী খরচা হয়, কোন জিনিসের কী দাম সেটাও তোমাদেরকে দেখাবো। তো কী কী জিনিস আমি কিনে এনেছি সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখাচ্ছি। হচ্ছে আমি চেন সকেট কিনেছি, তো আমি টিভিএসে কিনিনি, টিভিএসের অরিজিনালটা অনেক টাকায় দাম পড়ছিল, তাই আমি রোল অনের চেন সকেটটা কিনেছি। তো এটা খুবই ভালো, তো দোকানে বলেছে, দোকান থেকে কিনেছি। তো দেখতেই পাচ্ছ এটা, তো এটার দাম কত কি আছে তোমাদেরকে পরে আমি শেয়ার করছি। তো তারপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হ্যান্ডেলের রেসার যেটা, তো আমি এইটা পেয়েছি, তো এটাও ভালো বললো। তো এটা একটু লোকাল কোম্পানি, তো টিভিএসেরটা অনেক টাকায় দাম পড়ছিল, তাই এটা দেখতে পাচ্ছ। তো এটা কী কী গাড়িতে লাগবে দেখতে পাচ্ছ, RTR 160, 180, রেইডার, ঠিক আছে, এই সমস্ত গাড়িতে লেগে যাবে এটা। তো এটাও কিনেছি আমি। তো এইবারে আমি একটা নতুন ইঞ্জিন অয়েল ইউজ করব, তো এর পারফরমেন্স কেমন হয় দেখা যাক। তো আগে ইউজ করেছি মোটল, সার্ভো, দেন মাঝে টোটালে ইউজ করেছি। তো টোটালের ইঞ্জিন অয়েলটাও ইউজ করেছি, মোটলে ইউজ করেছি, সার্ভো ইউজ করেছি। তো এবার একটা নতুন ইঞ্জিন অয়েল ইউজ করবো, তো দেখা যাক এর পারফরমেন্সটা কেমন পাওয়া যায়। তো সমস্ত কিছুই আমি ট্রাই করে দেখি যে কোন ইঞ্জিন অয়েলে কেমন কি পারফরমেন্স দিচ্ছে। একটা ইঞ্জিন অয়েল নিয়ে এসেছি নতুন, তো দেখা যাক এই ইঞ্জিন অয়েলের পারফরমেন্সটা কেমন দেয়, বা গাড়ি চালিয়ে কেমন কি ফিল পাওয়া যায়, সমস্তটাই তোমাদের দেখাবো, মানে বলবো এরপর আর কি। তো দেখাচ্ছি কি ইঞ্জিন অয়েল, গালফের এই ইঞ্জিন অয়েলটা নিয়েছি। তো আমি 1030টা খুঁজছিলাম, তো 1030 পাইনি, তাই 2040 নিয়েছি। তো এটা নিয়ে কোনো ব্যাপার নয়, 2040 মোটামুটি চলে যায়। গ্যারেজে আমি কথা বলেছি, তারা তো কোম্পানি রেকমেন্ডেড আছে 1030, তো তোমরা 1030টা ইউজ করো, কারণ রাইডারে 1030টাই ইউজ করার রেকমেন্ড করা আছে। তো আমি 2040টা ইউজ করে দেখছি কেমন কি পারফরমেন্স পাওয়া যায়, তারপরে নয় এটা ইউজ করে দেখবো। তো এটা আমি 1st টাইম ইউজ করছি। তো চলো দেখা যাক, এই সমস্ত কিছু আজকে চেঞ্জ করব।
তো এয়ার ফিল্টারটা পাইনি, তো এয়ার ফিল্টারটা দেখা যাক কেমন কি আছে গাড়ির ভিতরে। এয়ার ফিল্টারটা যে ওপেন করি, খুলে বের করুক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো।